नमस्कार बंधुरा छाद बागाने आपनाके स्वागत। आज के आमी एमन एकटी विषयेर उपर आलोचना करते चलेछि जेई विषयटीते अनेक छाद बागानी सम्मुखीन हये गियेछेन, एछाड़ाओ अनेक छाद बागानी सम्मुखीन होतेও पारेन। तो आसुन आज के आमी नेटपट निये आलोचना करते चलेछि। हाँ बंधुरा, आमरा जखन नार्सारि थेके छोटो कोनो गाछ किने आनी ग्रो बैगे, तखन सेई गाछटिके आमरा जखन रिपोर्टिंग कराते जाई तखन देखी गाछेर गोड़ाय एई रकम किछु रये आछे। एटिके बला हय नेटपट। एई नेटपट आसले कि? एई नेटपट शुद्ध कि आमरा गाछके बसिए देबो, किंबा नेटपट केटे कि एई गाछके बसाबो? नेटपट काटले कि शिकड़ेर कोनो क्षति होते पारे, किंबा नेटपट शुद्ध यदि गाछके आमरा बसिए दिई ताहले कि शिकड़ेर स्वाभाविक बाड़बृद्धि होबे किंबा गाछ सहजे फुल फल देबे? এই সমস্ত প্রশ্নগুলো আমাদের মনে জাগতে থাকে। তাহলে আসুন নেটপট সম্পর্কিত আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিই। এই ভিডিওটি যদি আজকে আপনি দেখে নেন তাহলে কিন্তু এই নেটপট সম্পর্কিত কোনো সমস্যাই আপনার আর হবে না, এবং এমন একটি ধারণা পাবেন যাতে আপনি আর অন্য কারোর থেকে কোনো কিছু পরামর্শ নিতে হয়। প্রথমেই বলি এই নেটপট আসলে কি, নেটপট কোথা থেকেই বা আসে বা কেন এর ব্যবহার করে। দেখুন, সাধারণ যারা লোকাল নার্সারিম্যান হয় তারা কিন্তু যে সমস্ত গাছ কাটিং থেকে করে তাদের গাছে কিন্তু আপনি নেটপট পাবেন না। তাহলে আপনি নেটপট পাবেন কোন গাছে? দেখুন, যেই সমস্ত গাছ পুনে ভ্যারাইটি কিংবা ব্যাঙ্গালোর ভ্যারাইটি কিংবা ধরে নিন বিদেশি কোনো প্রজাতির ভ্যারাইটিকে আপনার নার্সারিম্যানেরা বাইরে থেকে ইম্পোর্ট করছেন, সেই সমস্ত গাছগুলোতেই আপনি নেটপট পাবেন। কেন নেটপট ইউজ করা হয়? দেখুন, নেটপট ইউজ করার পিছনে দুটো কারণ আমি আপনাদেরকে জানাবো, যেই দুটি কারণ প্রধান। দেখুন, নেটপট ইউজ করলে কি হয়, গাছগুলোতে অনেক মাটি লাগে না কিংবা অনেক ওয়েটি হয় না। সেই সমস্ত গাছগুলোকে যখন নেটপটের মাধ্যম দিয়ে ছোট ছোট মাটির মধ্যে গাছগুলিকে দিয়ে তার উপরে নেটপট লাগিয়ে যখন গাছগুলিকে তৈরি করা হয়, তখন সেই গাছগুলি যখন কুরিয়ার সার্ভিসে হোক বা কোনো যানবাহনের মাধ্যমে হোক তখন ওয়েটটা অনেক কম থাকে। যখন কুরিয়ার সার্ভিস কিংবা বাইরে থেকে কোনো গাছকে ইম্পোর্ট এক্সপোর্ট করা হয় তখন কিন্তু এই ওয়েটটা অনেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে যায়। তাই জন্য যে সমস্ত বাইরের দেশের বা বাইরের রাজ্যে সমস্ত গাছকে ইম্পোর্ট এক্সপোর্ট করার ব্যবস্থা করে, তারা ব্যবসা করে, তাদের কাছে এই নেটপটটা পাবেন। এক, তারা ওয়েট কমায়, এবং অন্য একটি কারণ হলো এই সমস্ত গাছগুলো যখন ছোট নেটপটের মাধ্যমে ছোট গাছকে তারা বাইরে বা বাইরের রাজ্যে বাইরের দেশে যখন তারা ইম্পোর্ট করছে বা এক্সপোর্ট করছে তখন কিন্তু এই গাছের দামটা লোকাল নার্সারিতে এসে অনেকটা পরিমাণে কমে যাচ্ছে। যদি বড় গাছকে তারা বড় গ্রো ব্যাগের মাধ্যম দিয়ে কুরিয়ার সার্ভিসে পাঠায় তাহলে কিন্তু তার দামটা অধিক হয়ে যায়। যখন লোকাল মার্কেটে আসে তখন কিন্তু তার দামটা আকাশ ছোঁয়া হয়ে যায়। এই কারণেই কিন্তু তারা গ্রো ব্যাগে ছোট ছোট গাছকে নানান নার্সারিতে তারা এক্সপোর্ট করতে থাকে, এবং এই সমস্ত লোকাল নার্সারিগুলো তারা ইম্পোর্টের মাধ্যমে সেই গাছগুলোকে নিতে থাকে। এই নেবার ফলেই কিন্তু ছোট ছোট গাছগুলোকে নেয় যাতে কম দামে হয় এবং কম ওয়েটে হয়। কম ওয়েট হলে কুরিয়ার সার্ভিসটা বা কুরিয়ার চার্জটা একটু কমে হয়ে যাবে, এবং যদি ছোট ছোট গাছ হয় তাহলেও কিন্তু মূল্যটা অনেকটা কমে যায়। লোকাল নার্সারিতে সাধারণ যারা ক্রেতা আছেন তাদের কাছে বিক্রি করতে একটু সহজ হয়। সাধারণ গাছকে যদি অনেক দাম দিয়ে বিক্রি করতে হয় তাহলে কিন্তু সেটা বিক্রি কমে যাবে, তাই জন্য নার্সারিম্যানদের আয়টা একটু কমে যাবে। এই ক্ষেত্রে এই নেটপটের ব্যবহারটা হয়ে থাকে। এছাড়াও অনেক নার্সারিতে এই সমস্ত নেটপটে গাছগুলোকে বৃদ্ধি করা হয় কারণ গাছেরা যাতে সহজে ছোট্ট মাটিতে অ্যাডজাস্ট করে তাড়াতাড়ি শিকড়কে বৃদ্ধি করতে পারে, তার জন্যও কিন্তু নেটপটকে ব্যবহার করা হয়। নেটপট ব্যবহার করে নানান কারণে, তাই জন্য বুঝলেন নেটপটটা আসলে কি। এবারে বলি আপনাকে, এই নেটপটটা কি করবেন আপনি? নেটপট সমেত কি গাছটিকে বসিয়ে দেবেন? দেখুন, আমি কি করি, বাগানবিলাস গাছের ক্ষেত্রে নেটপট যদি থাকে আমি সেই নেটপটকে কেটে দিই। কিন্তু আপনারা কি করবেন? দেখুন, বেশিরভাগ জবা এবং বিদেশি ভ্যারাইটি যে সমস্ত বাগানবিলাস আছে সেই সমস্ত গাছেই কিন্তু এই নেটপটকে দেখতে পাবেন। প্রথমত বলে দিই, নেটপট শুদ্ধ যদি আপনি গাছকে বসিয়ে দেন তাহলে কি কোনো ক্ষতি হতে পারে? না, কোনোরূপ ক্ষতি হবে না। আপনাকে আমি একটি প্ল্যান বলছি, যেই প্ল্যানে যদি আপনি গাছগুলোকে নেটপট সমেত বসাতে পারেন তাহলে কিন্তু গাছের কোনো রকম ক্ষতি হবে না।
ভালো করে বুঝুন, এই সদ্য গাছ এনে যখন আপনি নেটপট কেটে গাছটিকে অনেক ট্রেস দিচ্ছেন, নেটপট কেটে শিকড় প্রায় ছেড়ে যাচ্ছে, মাটি ছেড়ে যাচ্ছে গোড়ার থেকে, সেই সমস্ত গাছ যখন আপনি রিপোর্টিং করবেন তখন কিন্তু গাছটি সারভাইভ করার যে রেট সেটি কিন্তু অনেকাংশ কমে যায়, 50-এরও কমে যায়, 40%, 30% হয়ে যায়, কিংবা গাছটি মারা যেতেও পারে। গাছটি যখন গ্রো ব্যাগ থেকে বের করলেন, মাটি ছাড়িয়ে নিলেন, সমস্ত মাটি ধসে গেল এবং শিকড়গুলো বেরিয়ে পড়ল, সেই গাছকে নতুন বাগানিরা কিন্তু বাঁচাতে পারবেন না। বোঝা গেল? তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি এই নেটপট শুদ্ধ গাছটিকে বসিয়ে দেবেন। তাহলে কি কোনো অসুবিধা হতে পারে? দেখুন, নেটপট শুদ্ধ যদি গাছকে টবে বসিয়ে দেন তাহলেও কিন্তু গাছের কোনো রকম ক্ষতি হবে না, বাড়বৃদ্ধিতে কোনো রকম বাধা আসবে না। গাছ স্বাভাবিক হারেই মোটা হবে বা বৃদ্ধি পাবে, কিন্তু যখন 4 বছর 5 বছর পরে শিকড়ের যখন একটা জটিলতার সৃষ্টি হবে তখন কিন্তু এই নেটপটটিকে কেটে বের করতে পারবেন না। আমি যেহেতু বাগানবিলাস গাছেদের ক্ষেত্রে প্রায় 3-4 বছর পরে পরে রিপোর্টিং করি এবং নিচে নেটপটটি থাকায় নানান জটিলতা সৃষ্টি করে, তাই জন্য আমি যে সমস্ত বাগানবিলাস গাছগুলোকে বসাই তা থেকে নেটপটটা ছাড়িয়ে নিয়ে তবেই কিন্তু বসাই। আর আমি এমনভাবে বসাই যাতে 100% গাছটি সারভাইভ করতে পারে, সেটি আমি খেয়াল রাখি। যারা কিন্তু নতুন বাগানি আছেন তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের কাছে আমি প্রথমেই বলে দিলাম, নেটপট সমেত আপনারা গাছটিকে বসিয়ে দিন। 1 বছর 2 বছর পরে যখন আপনি রিপোর্টিং করাবেন তখন এই নেটপটটিকে সহজেই ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নিয়ে তখন আপনি গাছটিকে আবার প্রতিস্থাপন করিয়ে দেবেন বড় একটি টবে। দেখুন, ছোট গাছ থেকে যখন আপনি নেটপট ছাড়াতে যাবেন তখন কিন্তু মাটি বা গাছটি অনেকটা ট্রেস পেয়ে যাবে, সেই গাছকে কিন্তু সারভাইভ করানো অনেকটা কঠিন হয়ে যাবে নতুন বাগানীদের জন্য। তাই জন্য আমি আপনাদেরকে বললাম যে নেটপট শুদ্ধ আপনারা গাছটিকে প্রতিস্থাপন করিয়ে দিন, কোনো অসুবিধা হবে না। মোটামুটি 2-1 বছর পরে যখন গাছটি স্বাভাবিক বৃদ্ধিতে চলে আসবে, গাছটি অনেক বড় হয়ে যাবে, অনেক শিকড় হয়ে যাবে, তখন গাছটিকে যখন রিপোর্টিং করাবেন গাছটি থেকে সুন্দরভাবে নেটপটটি কেটে নেবেন, তাহলে আর কোনো রকম প্রবলেম হবে না। গাছটির যে সারভাইভ হার ছিল তখন কিন্তু অনেকাংশে বেড়ে গেল বা 100% হয়ে গেল। এবার আপনারা দেখবেন, আপনারা যদি গাছকে বাঁচাতে পারেন নেটপট কেটে, তাহলে নেটপট কেটে গাছকে বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে একটু সাবধানতা অবলম্বন করাই ভালো নতুন বাগানীদের জন্য। বেকার আপনি দাম দিয়ে গাছটিকে কিনে আনলেন এবং কিনে আনা গাছটিকে যখন আপনি পটিং করছেন নেটপট কেটে, তখন কিন্তু গাছটির অনেকটা ট্রেস হলো, অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। দেখুন, আমার এই যে বাগানবিলাসটা দেখছেন এটি হচ্ছে রেড মোনালিসা, এতেও নেটপট ছিল। আর এই যে গাছটি দেখছেন আজকে যেটি বসাচ্ছি এটি হচ্ছে সিলুয়েট, এতেও নেটপট আছে। আমি দুটিতেই নেটপট কেটে দিয়েছি। দেখুন, প্রায় 1.5 মাস থেকে 2 মাস হয়ে গেছে এই যে রেড মোনালিসাটি, এটি দেখুন স্বাভাবিক হারে বেড়ে উঠছে। এটা কিন্তু আমি নেটপট কেটে বসিয়েছি, দেখুন কোনো রকম ক্ষতি হয়নি। আর এই যে সিলুয়েট বাগানবিলাসটি দেখছেন এতেও আমি নেটপটটি কেটেই দিলাম, দেখবেন কোনো রকম এর ক্ষতি হবে না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। অন্য কোনো ভিডিওটিতে আপনাদের সাথে আবার দেখা হবে। আর আরও যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর সবশেষে একটি অনুরোধ করব, ছোট্ট ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।